বাড়িতে কেউ নেই, ঘরে একদম আমি একা। তো কি, আজকে আমি ওপেন ভিডিও করব। আমাকে যেভাবেই হোক ভাইরাল হতে হবে। হ্যাঁ, আজকে তোমাদের দাদা ভাইও বাড়িতে নেই, আমাকে একদম ওপেনভাবে ভিডিও করতে হবে, কেননা ও থাকলে আমাকে একদমই ভিডিও করতে দেবে না, ঠিক আছে? সেই জন্য আমি আজকে ভাইরাল হয়েই দেখাবো। তা ভাইরাল হওয়ার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমার শরীরের শাড়িটা আগে খুলে ফেলতে হবে। তো আমি শরীরের শাড়িটা খুলে ফেলি, হ্যাঁ? তোমরা দেখতে থাকো, আমি কিন্তু আজকে ভাইরাল হতে চাই, ঠিক আছে? তো চলো শাড়িটা খুলে ফেলি। না বন্ধুরা, ভাইরাল আমি হতে চাই না। আমি আজ পর্যন্ত যা পেয়েছি, যেটুকুনি পেয়েছি, এটুকুই আমি চাই। এর থেকে বেশি আমি চাই না। আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো, যারা রেগুলার ভিডিও পোস্ট করো, মনের মধ্যে অনেক কষ্ট, অনেক দুঃখ। আমাদের ভিডিও ভিউ হয় না, আমাদের ভিডিও শেয়ার হয় না, আমাদের ভিডিও লাইকও আসে না, কমেন্টও আসে না। তো কেন ভিডিও করব? কিসের জন্য? কিভাবে ভাইরাল হব? মনে হয় নিজের শরীরটা খুলে ফেললে ভাইরাল হতে পারি। তাদের কাছে, সেই সব দিদিভাইদের কাছে, সেই সব বোনেদের কাছে করজোড়ে মিনতি করছি, ওই কাজটা করো না, একদমই করো না। আমরা ভিডিও করতে এসেছি শুধুমাত্র নিজেদের আনন্দের জন্য। সংসারের সমস্ত কাজ কর্ম সামলে নিয়ে, বাচ্চা সামলে নিয়ে, সমস্ত কিছু করে নিয়ে শুধুমাত্র নিজেদেরকে সময় দেওয়ার জন্য আমরা ভিডিও করি। এর থেকে বড় কিছু আছে কি? কিছু নেই। সেটা কি? নিজেদেরকে নিজেরা আনন্দ দিতে চাইছি ভিডিও পোস্ট করে। 5টা মানুষের কাছে আমাদের ভিডিও যাবে, তারা দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, এটাই। ভাইরাল হওয়ার কোনো দরকার নেই। যেটুকু অন্য অপরলা জোগাচ্ছে, আমাদের সেটুকুনিতেই পেটটা ভরে যাচ্ছে। তাই বোনেরা, দিদিরা যারা আছো কন্টেন্ট ক্রিয়েটার, তারা যারা ভাবছো ভিউ নেই, লাইক নেই, কমেন্ট নেই, তাদেরকে বলছি, ফেসবুক হয়তো একদিন চলে যাবে, তোমার হাতের ফোনটাও হয়তো একদিন ভেঙে যাবে, কিন্তু মনে রেখো, তোমার চরিত্র, মানে তোমার এই শরীর, ঢাকা শরীরটা যেটা উপরওয়ালার দান, সেটা কোনোদিন ওপেন করো না। সেটা যদি একবার চলে যায়, আর কোনোদিন ফিরিয়ে আনতে পারবে না। সেই জন্য বলছি, ভিডিও করতে এসেছো, নিজের মনটাকে দিয়ে ভিডিও করো। নিজের মনে যেটা আসে সেটা করো। কারোর মন জোগানোর জন্য ভিডিও করো না, শুধু নিজের মনকে জোগানোর জন্য ভিডিও করো। সংসারে সমস্ত কাজ কর্ম গুছিয়ে নিয়ে আনন্দ করার জন্য ভিডিও করো। যদি টাকা ইনকামের জন্য করো, তাহলে ভেবো না, টাকা খুব একটা বেশি ইনকাম হয় না, আর হবে বলেও মনে হয় না। যদিও আমি এই কথাগুলো বলছি, আমি কিন্তু এতদিন ভিডিও করেও কিছু আর্ন করতে পারিনি। তাই বলছি, সময় আগে নিজের সংসার সামলাও, বাচ্চা সামলাও, তারপর ভিডিও করো, নিজের শখ পূরণ করো। কিন্তু তাই বলে নিজের শরীরটাকে বাজারে ওপেন করে দিও না, বাজারে আর 5টা জায়গায় বিলিয়ে দিও না। নিজের শরীরের সমস্ত অঙ্গ দেখিয়ে দিয়ে নিজের সম্মানটা চলে গেলে না, আর কোনোদিন ফিরে পাবে না। তখন তুমি বাজারের কাছে না হাস্যকর একটা প্রাণী হয়ে যাবে। গলায় কাঁটা বিঁধলে যেমন হয়, না পারো ওগলাতে, না পারো গিলতে, ঠিক তোমার অবস্থাটা তেমন হয়ে যাবে। তাই প্রত্যেকটা বোনের কাছে, প্রত্যেকটা দিদি ভাইয়ের কাছে আমার হাত জোর করে অনুরোধ, নিজেকে ভাইরাল করে দেওয়ার জন্য নিজের শরীরটা ওপেন করে দিও না, ঢেকে ভিডিও করো। দেখার হলে দেখুক, না দেখার হলে চলে যাক। তাই তো? আমার মত কিন্তু এটা। যদি আমার সাথে তোমরা সহমত হয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে একটা হাই লিখে দিয়ে যেও। টাটা সকলকে।